মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে বিনা নোটিশে ফুটপাত উচ্ছেদ অভিযান চলার ফলে ক্ষতিগ্রস্ত দোকানিরা ঢাকা বরিশাল মহাসড়কের আগুন জ্বালিয়ে অবরোধ করে, এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় রাজৈর সরকারি কমিশনার ভূমি নির্বাহীর ম্যাজিস্ট্রেটকে আটকে রাখেন বিক্ষুব্ধ জনতা। 1 ঘণ্টা পর ক্ষতিপূরণে আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন স্থানীয় দোকানিরা। জানা যায়, প্রতিবছর ঈদের আগ মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়কের নির্বিঘ্নে যান চলাচল ও বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য মহাসড়কের পাশে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করে সওজ। তারই অংশ হিসেবে আজ দুপুরে টেকেরহাট বন্দরে বিনা নোটিশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে এতে ক্ষিপ্ত হয় অবৈধ দোকানদারেরা। এ সময় তারা ঢাকা বরিশাল মহাসড়কের টার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং নির্বাহীর ম্যাজিস্ট্রেটকে ক্ষিপ্ত জনতা অবরুদ্ধ করে রাখেন। এর ফলে ঢাকা বরিশাল মহাসড়কের উভয় পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্বাভাবিক করতে প্রায় 1 ঘণ্টা পর অবৈধ দোকানদারদের ক্ষতিপূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ব্যাপারে অবৈধ দোকানদারি ও ফুটপাত দখলকারীদের অভিযোগ, উভয় পাশের উচ্ছেদ না চালিয়ে শুধু একটু জায়গায় উচ্ছেদ চালায়, এটি উদ্দেশ্যে প্রণীতভাবেই এই অভিযান চালিয়েছে বলে তাদের অভিযোগ। তবে এ ব্যাপারে রাজৈর সহকারী কমিশনার ভূমি নির্বাহীর ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে সে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি, বরং তড়িঘড়ি করে এসে স্থান ত্যাগ করেন। নোটিশ দিয়া তারপর ভাঙতো, যেগুলো ভাঙছে সবই ভাঙতো, কিন্তু তারা কোনো নোটিশ দেয় নাই। বিনা নোটিশে উইদাউট নোটিশ ছাড়া ভাঙছে, কিছু জায়গা ভাঙছে। ওদের দাবি হচ্ছে টোটাল জায়গাটা ভাঙবে, যেহেতু সব জায়গায় ভাঙবো। গভর্নমেন্টের জায়গা প্রয়োজন সে নিয়ে যাক, সব ব্যাংকে নিয়ে যাক। ওই যে আওয়ামী লীগের সভাপতি, সে ফুলের বাগান করছে, গার্ডেন করছে, তার সামনে দুনিয়ার জায়গা নষ্ট করে সে সামনে রাখছে। ভাঙবে যেহেতু সব ভাঙবো, কেন গরিবের উপর হামলা হবে? আমি বলছি সময় দেয় নাই, ওই ধারে ভাঙে, ওই ধারে সময় দেয় কাল কর, ওই ধারে সময় দেয় কাল কর, আমার সময় দেয় নাই। আমি ম্যাজিস্ট্রেটে এই কাগজপত্র দেখাচ্ছি, দেখেন আমার দলিল করা, এই যে আমার দলিল দিচ্ছে সরকারি ভাই, আমার দলিল দিচ্ছে, এই যে দেখেন এই দলিল আমি প্রমাণ দিচ্ছি, আমার হাতে অ্যালাউ করে না, অ্যালাউ করে নাই। না করে কোনো মাইকিং করে না, লক্ষ লক্ষ টাকার গরিব মানুষের নষ্ট হয়ে গেছে। লাথি মারছে, 1 মিনিট সময় দেয় নাই, সব ভাঙিয়ে লাগছে ভাই, দোকান ভর্তি মাল, সব নতুন নতুন মাল উঠাইছে, বড় বড় দোকান দোকান সব ভাঙিয়ে লাগছে। 1 মিনিট টাইম বেড়ারা কইছে কি মাল কলা হারাই, এই টাইমও দেয় নাই, সব ভাঙিয়ে লাগছে। তো বেড়ারা কি করবে? বেড়া গো টায়ার মায়া নাই। এখন আপনাদের দাবি কি ভাই? আমাদের দাবি মানে এই ভাঙছে আর ক্ষতিপূরণ দেবে। ভাঙছে কি নাকি 1 মিনিট টাইম তো আগে ভাঙবে, তারপরে এগুলি ভাঙবে। সব তো সরকারি জায়গায় ভাঙে না, আমাদের দাবি ভাঙার দাবি নেই, দাবি ভাঙছে। আমরা টাইম চাইছি, আমাদের কাগজ আছে, কাগজের জয় টাইম দিয়েছি, টাইম দেয় নাই, সব ভেঙে ফেলাইছে। আমরা বলছি আমাদের 1 ঘন্টা টাইম দেয় নাই, ভাঙছে। আমাদের দাবি সরকারি জায়গায় সব ভেঙে ফেলো। আমাদের দাবি হলো যে কমপ্লেক্স হয়ে তুই চাইছে সরকারি জায়গার উপরে, এটা কোনো ভাঙারের তেল নাই, মানে পাইছে গরিব ফুলের বাগান করছে। আমাদের 5 মিনিট টাইম দিত, আমরা সব দোকানটা ভেঙে চলে গেতাম। আমাদের দাবি ফুলের বাগান কি ভাই? এই যে সরকারি জায়গাটা, এই জায়গাটা পুরোটা সহ করবে। দেখেন ওই যে একটা মাথার উপরে একদম মেইন রোডের উপরে একটা ফুলের চাষ করছে, আর এই যে বাগান করছে, ওইটা ভাঙে না। তারপরে এই সাইডে দোকান ভাঙে না, ওইটুকি ভাঙছে, খালি ওইটুকি ভাঙছে। এই ম্যাজিস্ট্রেটে ঘুষ খাইছে। হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ এবং যাত্রী মালিক কল্যাণ সমিতি সবসময় ঈদের আগে, পূজা বা ঈদ বা নববর্ষের আগে সবসময় এই টেকেরহাটের নির্বিঘ্ন যান চলাচলের স্বার্থে একটা উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি করে আসে সবসময়। এটা আপনারা দেখবেন হাইওয়ে পুলিশের সমন্বয়ে আমরা আজকে উপজেলা এসিলেন্ট মহোদয়, রাজ্য এসিলেন্ট মহোদয়ের নেতৃত্বে আজকে আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে বিভিন্ন উৎসবের আগে যানজট নিরসনের নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা 3 দিনের একটা প্রোগ্রাম আমাদের ছিল, 4, 5, 6। তো এই 3 দিনের প্রোগ্রাম আজকের দিনে আমরা হচ্ছে টেকেরহাটে অভিযান শুরু করেছি। অভিযান শুরু করার পরে যাদের সংক্ষুব্ধ ব্যক্তি যারা হচ্ছে রাস্তায় অবৈধ দখলকারী আছে তাদেরকে উচ্ছেদ করার পরে তারা সবাই বাধা প্রদান করে এবং হচ্ছে অবরোধ করে, রাস্তা অবরোধ করে। এটা আপনারা সবাই দেখতে পেয়েছেন। তো আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি এই যারা এখানে ছিল অবৈধ দখলদার তাদের এবং তাদের অসহযোগিতার কারণে। তো আমরা আপনাদের মাধ্যমে সবাই সহযোগিতা চাই। ঈদ উপলক্ষে টেকেরহাটের দীর্ঘ যানজট, বাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত যাওয়ার পথে সবচেয়ে যানজটপূর্ণ এলাকা হচ্ছে টেকেরহাট। তো আপনারা সবাই যদি এই বিষয়টা সচেতন হন তাহলে নিশ্চয়ই এই যানজটটা নিরসনে আমরা সবাই একযোগে কাজ করলে যানজট নিরসন হবে, নির্বিঘ্নে আমরা সবাই বাড়ি ফিরে যেতে পারবো। আমরা যে এই সময়টা রাস্তা 3 ঘন্টা 4 ঘন্টা দেই, তারপরে হচ্ছে দুর্ঘটনা ঘটে, সেই জিনিসগুলো আমাদের আর হবে না।